সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছে আমি আব্দুল আল হোসাইন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেলে। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরাও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায় 17 ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এ শপথ অনুষ্ঠান হয় সাধারণত বঙ্গভবনের দরবার হলে। সংসদ হল গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। এই বিবেচনায় এবার দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রতিবেদন 19 ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। যদিও প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল রোববার, কিন্তু তদন্ত কর্মকর্তা নির্দিষ্ট সময়ের মধ্যে তা দাখিল করতে পারেননি। তাই ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলাম 19 ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। হাদি হত্যা মামলায় 17 জনকে অভিযুক্ত করে 6 জানুয়ারি অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ, কিন্তু অভিযোগপত্রে আপত্তি জানায় ইনকিলাব মঞ্চ। পরে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের জন্য কারাগারে যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছেন অন্য দুই কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, ইমরান খানের চোখের সংক্রমণের পর এখন তা মারাত্মক আকার নিয়েছে। সুলতান অব সুইং খ্যাত ওয়াসিম তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিনি আন্তরিকভাবে আশা করেন কর্তৃপক্ষ যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করে। আরেক কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার লিখেছেন, যিনি একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তুলেছেন সেই মানুষটি এখন স্বাস্থ্য সংকটে ভুগছেন। ইমরানকে দ্রুত ও যথাযোগ্য চিকিৎসা দেওয়ার অনুরোধ জানানো হয় পোস্টে। চুক্তির তোয়াক্কা না করেই গাজায় ফের ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন 9 জন। যুদ্ধবিরতির কথা বললেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। তবে যুদ্ধবিরতি ভঙ্গের এরকম ঘটনা এবারই প্রথম নয়। 15 ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় দক্ষিণের শহর খান ইউনিসে 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে উত্তর গাজার আল ফালুজা এলাকায় বাস্তুচ্যুতদের জন্য তৈরি একটি তাঁবুতে হামলায় অন্য 4 জন নিহত হন। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, উত্তর গাজায় একটি ভবনে সশস্ত্র যোদ্ধাদের উপস্থিতির খবরের জবাবে এ হামলা চালানো হয়েছে। শেষ করছে আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এ আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।